নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএল কিচেনে সবাইকে তোমাদের স্বাগত। আজকের রেসিপি হলো ওটসের রেসিপি। তো ওটস তো আমরা নানাভাবে খেয়ে থাকি, দুধের সাথে খেয়ে থাকি, এমনি জলে সেদ্ধ করে খেয়ে থাকি। তো আজকে খিচুড়ি বানাবো। সবসময় একঘেয়েমি তো খেতে ভালোও লাগে না, তো মাঝে মধ্যে একটু স্বাদটাকে পরিবর্তন করে আমরা যদি বানাই তাহলে আমাদের বেশ ভালো লাগবে। তো ওটসের খিচুড়ি বানানোর জন্য উপকরণগুলো এখানে গুছিয়ে নিয়েছি। তো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা, হলুদ, লবণ, ফোড়নের জন্য কিছু শুকনো মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং। আর এখানে ওটস নিয়েছি, যে যতটা পরিমাণে ওটস নেবে ততটা পরিমাণে ডাল নেবে। আর নিয়েছি এখানে তেল আর রান্নার জন্য, আর ঘি নিয়েছি। আর মুগ ডালটা আগেই আমি ভেজে নিয়েছিলাম। এবারে মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে ডালের গায়ে যে সমস্ত পাউডার লেগে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন রান্নাটা শুরু করি। তো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা ভালো মতো গরম করে নেব। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে শুকনো তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এরপরে আমি দিচ্ছি আদা বাটা। আর এই ওটসের খিচুড়ি এটা একদম নিরামিষভাবেই করছি, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন দেব না। আমাকে তো নিরামিষটাই বেশি ভালো লাগে। আর কিছুটা বাদাম দিয়ে দিলাম। বাদাম দিলে বেশ টেস্টি হয় খিচুড়ির মধ্যে, মানে আমার তো বেশ ভালো লাগে। তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো। তো তারপরে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা নাড়াচাড়া করার পরে বেশ নরম হয়ে গেছে। এখন সবজি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম গাজর কুচি, তারপরে দেব ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে বিনস বা অন্যান্য যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার পাওয়া যায় সেগুলোও অ্যাড করতে পারো। আর এরপরে দিলাম আলু তো খিচুড়ির মধ্যে না দিলে যেন খিচুড়িটা খিচুড়িই মনে হয় না। তো আলু তো আমি যখনই যে কোনো কিছুর খিচুড়ি বানিয়ে থাকি, সুজি হোক, ওটস হোক, তো তখন তার মধ্যে আলুটা আমাকে খুব ভালো লাগে। তো সেই কারণে আলু দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো। তো এখন সবজিগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এটাকেও অল্প একটুখানি, বেশি ভাজবে না, অল্প একটুখানি ভেজে নিলাম। তারপরে লঙ্কা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। যেহেতু বাচ্চা খাবে সেই জন্য সেই বুঝে আমি লঙ্কাটা দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই মতো লঙ্কাটা অ্যাড করবে। তো সবজি আর ডালগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল গরম করতে দিলাম। আর এদিকে যে সমস্ত শুকনো মশলাগুলো রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেই সমস্ত মিশিয়ে দিলাম। এবারে ওটসটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা যখন গরম হয়ে যাবে তখন প্রেসার কুকারের মধ্যে এই মিশ্রণটা অ্যাড করে দেব। তো এবারে প্রেসার কুকারটা বন্ধ করে জাস্ট 2টো সিটি দেব, তার বেশি কিন্তু দেব না, তাহলে একেবারেই সমস্ত কিছু গলে যেতে পারে। তো 2টো সিটি দেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট দিয়েছিলাম। তারপরে এখন প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। আর খুলে নেওয়ার পরে একদম সমস্ত কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করব এর মধ্যে 1 চামচ ঘি।
বন্ধুরা, আশা করি আমার এই ওটসের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো নমস্কার।